প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। যারা ইউটিউব চ্যানেল ও ভারতীয় কিছু গণমাধ্যমের মিথ্যা খবর শুনে বিভ্রান্তিতে রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার বিষয়টি হলো মায়ানমার যুদ্ধ ও বাংলাদেশ পরিস্থিতি। মায়ানমার আয়তন 6,76,578 বর্গ কিলোমিটার। মায়ানমার দেশটি আয়তনে বাংলাদেশের তুলনায় 5 থেকে 6 গুণ বড়। দেশটিতে রয়েছে 14টি রাজ্য। 14টি রাজ্যের মধ্যে 9টি রাজ্যে সশস্ত্রবাদী স্বাধীনতাকামী জনগোষ্ঠী জান্তা সরকার তথা মায়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করছে। আন্দোলন পতিত রাজ্য 9টি হলো শান, চীন, কাচিন, কাইন, আরাকান ইত্যাদি বেশ কয়েকটি রাজ্য। আরাকান রাজ্যটি সীমানা পড়েছে বাংলাদেশের কক্সবাজার জেলার ও নাফ নদী বরাবর। আর শান, চীন, কাচিন, শাখাইন রাজ্যের সীমানা পড়েছে ভারত, চীন, লাওস ও থাইল্যান্ড সীমান্ত বরাবর। তাদের প্রত্যেকটি রাজ্যে আলাদা আলাদা স্বাধীনতা গোষ্ঠী আন্দোলন করছে, যেমন আরাকান রাজ্যে আরাকান আর্মি, শান রাজ্যে মায়ানমার ন্যাশনাল ডিফেন্স অ্যালায়েন্স আর্মি, চীন রাজ্যে চীন ব্রাদারহুড, কাচিন রাজ্যে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, শাখাইন রাজ্যে ইয়াং আর্মি। বর্তমান সংঘাতময় রাজ্যগুলোর 80% বিদ্রোহীদের দখলে নিতে সক্ষম হয়েছে। সরকার বাহিনী হটিয়ে বিদ্রোহীরা 100% ভূমি দখল করা যেমন অসম্ভব, তেমনি বিদ্রোহীদের বিতাড়িত করে জান্তা সরকার হারানো ভূমি ও পুনরুদ্ধার করাও অসম্ভব, কারণ রাজ্যগুলো ভূমিবিন্যাস পাহাড়ে ঘেরা, মুখোমুখি যুদ্ধের জন্য খুবই দুর্বিষহ। সামরিক বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংলাপ ছাড়া মায়ানমার একটি জাতীয় সংঘাত ও প্রাণহানি পরিবেশ সৃষ্টি করছে। তাদের এই সমস্যাটি চিরস্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য খাদ্য, আহত ব্যক্তির চিকিৎসা, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ইত্যাদি বিষয় যোগানের জন্য পার্শ্ববর্তী দেশগুলোর সাহায্য একান্ত প্রয়োজন। প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা ছাড়া কোনো বিদ্রোহী কোনো সরকার জয়লাভ করতে পারে না। মায়ানমার সরকার এবং বিদ্রোহী যারা রয়েছে তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। এ মর্মে বুঝতেই পারছেন, বাংলাদেশের জন্য আরাকান আর্মি কোনো হুমকির বিষয় নয়। বাংলাদেশের মূল সমস্যা প্রতিবেশী রাষ্ট্র নয়। বাংলাদেশের মূল সমস্যাটি হলো বৈষম্য, যা আমাদের আন্তঃকলহ সৃষ্টি করেছে। বিভিন্ন ইউটিউব চ্যানেল, নিউজ পোর্টাল, বিশেষ করে ভারতীয় কিছু গণমাধ্যম রয়েছে, তাদের ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করে থাকে, তাদের টাকা অর্থ ইনকাম করার জন্য। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এদেশে দক্ষ ফোর্স রয়েছে। যে কোনো আন্তর্জাতিক আক্রমণ প্রতিহত করার মতো বাংলাদেশের সামর্থ্য রয়েছে। ধন্যবাদ সবাইকে। কেউ বিভ্রান্ত হবেন না।